সকাল ৮টায় ভোটারদের জন্য তৈরি হয়ে যায় ঢাকার সবগুলো ভোট কেন্দ্র। তবে প্রথম ২ ঘন্টায় বেশিরভাগ কেন্দ্রেই ভোট পড়ে হাতে গোনা। বেলা ১০টার পর নারী, পুরুষ, বৃদ্ধ সহ সব বয়সী ভোটার কেন্দ্রে আসতে শুরু করলেও তা ছিল আগের যে কোনো নির্বাচনের চেয়ে কম। আগের প্রায় সব জাতীয় ও স্থানীয় নির্বাচনের মতো এবারও ভোট দিতে এসে নিজেদের নাম বা বুথ খুঁজে না পাওয়ার অভিযোগ ছিল অনেক ভোটারের। আমার নাগরিক অধিকার প্রয়োগ করার জন্য আজকে ভোট দিতে আসছি। প্রথমটা ভোট দিয়েছিলেন, অনেক ভিড় ছিল, এখন কোনো ভিড় নাই। আমাদেরকে কেউ বাধা দেয় না, আমরা ঠিক মতন আসছি, কোনো সমস্যা নাই। আর সবাই দিতে পারলে ভালো। আমার আম্মা আছে লাইনে, আম্মার দিয়ে আমি ভোট দিতে যাব। কষ্ট করে আছে, মনের ইচ্ছা পর্যন্ত ভোট তো দিতেই হবে। সারা দেশের ১৫৩ আসনের মধ্যে ঢাকায় ভোটের আগেই নির্বাচিত হয়ে গেছেন ১১ আসনের প্রার্থী। তারপরও ঢাকায় নির্বাচনের উত্তাপ রয়েছে বেশ কয়েকটি আসনে। কোথাও আওয়ামী লীগের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন আওয়ামী লীগেরই নেতা, কোথাও আবার জাতীয় পার্টির বিরুদ্ধে লড়ছেন আওয়ামী লীগ নেতা। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় আর ভোটার যদি আসে, তাহলে ইনশাল্লাহ আমি 100% নিশ্চিত যে 4 এলাকার জনগণ আপনাকে ভোট দিবে। বিরোধী দলের বাধা উপেক্ষা করে সকলেই ভোট দিতে আসছে, ভোট দিতেছে। আপনি দেখতে পাবেন যে 50 থেকে 60% ভোট এই আমাদের এখানে ইনশাল্লাহ কাস্ট হয়ে যাবে। রাজধানীর মিরপুর ও বংশালে ভোট কেন্দ্রের পাশে এবং উত্তরার আজমপুরে ককটেল বিস্ফোরণ ছাড়া সার্বিক পরিস্থিতি ছিল মোটামুটি শান্তিপূর্ণ। ভোটারদের আশ্বস্ত করতে কেন্দ্রগুলোর বাইরে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরাও। আর নির্বাচনের দিন সরকারি ছুটি থাকায় ঢাকার রাস্তায় বাস, সিএনজি চালিত অটোরিকশা, ট্যাক্সিক্যাব বা ব্যক্তিগত গাড়ি চলেছে বেশ কম। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের ভাষায় গণতন্ত্র ও সংবিধান রক্ষার এই নির্বাচনকে বিরোধী জোট বলছে একতরফা নির্বাচনের নামে প্রহসন। ২৪শে জানুয়ারির পর এ নির্বাচনে বিজয়ী দলের নতুন সরকার পাবে বাংলাদেশ। তবে এর ফলে গত কয়েক মাসের হরতাল, অবরোধ, সহিংসতা আর প্রাণহানির শেষ না নতুন করে শুরু বিরোধী জোটের পরবর্তী কর্মসূচি থেকেই তার জবাব মিলবে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা।